এভরিওয়ান, গুড মর্নিং। আমি কয়না দাস। তো আমি ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি, মানে 9টার দিকে উঠেছি। এমিকে খাইয়ে অনেকক্ষণ বলতে নটা অনেকক্ষণ মানে 9টা। যাই হোক, এমিকে খাইয়ে শুয়েছিলাম। 9:45টার সময় আবার উঠে ব্রাশ করে এলাম। 10টা বাজে এখন। আর হাতে করে নিয়ে এসেছি কাজু বাদাম আর কিশমিশ। ধুয়ে কাজু বাদাম আর কিশমিশ এসেছি। এটা এখন খাবো, খেয়ে দিয়ে খালি পেটে খাবো। খেয়ে দিয়ে তারপরে হচ্ছে ব্রেকফাস্ট করব। আমি এখন খাওয়ার নিয়ে চলে এসেছি। মা আমাকে খাওয়ার দিয়ে দিয়েছে, সবার জন্যই চা করেছে। তো মা আমাকে বললো চা দিয়ে স্লাইস রুটি খাবি কিনা। আমি বললাম একটা দিও, বেশি দিও না, ভালো লাগছে না খেতে। তো সেই জন্য এখানে চা নিয়েছি। চা আছে, একটা স্লাইস রুটি আছে, আর এখানে 1 কৌটা বিস্কুট আছে, যেটা আমার দরকার, 1 কৌটা বিস্কুট। তো এখন আমি খাওয়া দাওয়া করবো, তাড়াতাড়ি করে খেয়ে নিই। অনেকক্ষণ আগেই নিয়ে এসেছি, বসে বসে রিলস ঘাটছিলাম। আর এদিকে উনি তাকিয়ে দেখছেন, ওই যে চলে গেল। তো যাই হোক, খেয়ে নিই আমি ঝটপট। হ্যাঁ, তো এইমাত্র আমি স্নান করে এলাম, রেডি হয়েছি। কারণ রেডি হইনি এখনও, রেডি হচ্ছি কারণ এখন যাব ক্লাস করাতে। একটা ক্লাস আছে, নাচের ক্লাস, সেখানে যাব। একটা মানে মজার জিনিস হঠাৎ মনে পড়লো, তাই শেয়ার করছি। যে কিছু কিছু মানে আমাদের মতো যারা টিচার্স আছে, মানে শুধু নাচের টিচার নয়, শুধু নাচের বা টিচার নয়, মানে গানের হোক, আর্টের হোক, পড়াশোনার হোক, এভরিথিং, যে কোনো টিচাররা একটা জিনিস মানে হয়তো তাদের কাছে খুব কমন, বা এই জিনিসটা ফেস করেছে, মানে করতে তো হবেই এরকম একটা জিনিস। মানে আমাদের আশেপাশে এত রকমের পাবলিক আছে, এত রকমের মানুষজন আছে, সেটা মনে হয় আমরা টিচার্সরা না থাকলে হয়তো বুঝতে পারতাম না। সত্যি আমি যেতে পারছি না ক্লাস করতে, আজকে করাতে আসতে হবে না, এই ক্লাসটা অন্যদিন করিয়ে দিও। মানে কেন করাবো, কিসের জন্য করাবো? আমারও তো সময়ের দাম আছে, আমিও তো ব্যস্ত থাকতে পারি এই সময়ে। তুমি এই দিন এই সময়ে এসো, কেন আসবো? শনি রবিবার করেই এসো, শনি রবিবার করে, কারণ আমার মেয়ে বা ছেলে ফাঁকা থাকে। বাকি টাইমটা, বাকি দিনগুলো, সপ্তাহের বাকি দিনগুলো স্কুল থাকে, প্রাইভেট থাকে। শনি রবিবারটা ফাঁকা থাকে। শনি রবিবারটা আমারও কিছু প্রবলেম হতে পারে, শনি রবিবারটা আমারও সমস্যা হতে পারে যে আমি যেতে পারবো না, না তোমাকে আসতে হবে। কিছু বলার নেই সত্যি। ঠিক আছে, তুমি একটা দিন করলে, 2 দিন করলে এই জিনিসটা, তাই বলে প্রত্যেকবার আমি আজকে ক্লাস করবো না, ভালো লাগছে না, বা আজকে আমি ক্লাসটা করতে আমি থাকবো না, আমি সিনেমা দেখতে যাব, বা আমি ঘুরতে যাব, ক্লাসটা করবো না, বা আমি ক্লাসে যাব না, এরকম হয়, অনেকেই আছে। আমরাও করেছি, সেটা মানে নেই, আমরাও করেছি। সব মানে পড়তে যেতে ইচ্ছা করছে না, বা এখানে যেতে ইচ্ছা, মানে টিউশনে যেতে ইচ্ছে করছে না, কারণ আমরা যাবো একটু ঘুরতে, যেতে ইচ্ছে করছে না, এরকম হয়, অনেকেই হয়। তো এই জিনিসটা খুব কম হয় যে আমি যাচ্ছি না ঘুরতে, বা আমি যাচ্ছি না পড়তে, বা আমি যাচ্ছি না ক্লাস করতে, তুমি আজকের ক্লাসটা অন্যদিন করিয়ে দিও। কেন? যদি অ্যাজ আ টিচার আমি যদি কোনো কিছু যেতে না পারি, আমার শরীর খারাপ হয়, বা আমার কোথাও যাওয়ার আছে, বা আমার বাড়িতে লোক আসছে, বা কিছু একটা কারণে আমি যদি যেতে না পারি, তাহলে সেটা আমার পুরো দায়িত্ব আছে যে আমি করে দেবো, আমি আমার ক্লাসটা করে দেবো। বা হচ্ছে স্টুডেন্টসের কোনো প্রবলেম হলে সেটাও ঠিক আছে যে 1-2 ক্লাস আমি করে দিতে পারি, কিন্তু প্রত্যেকবার কেন ভাই, কেন? মানে এই জিনিসটা কেন? মানে শুধু একরকম ওরকম নয়, মানে বিভিন্ন রকমের পাবলিক আছে। আরেক রকম যেটা আমি ফেস করেছি সেটা হচ্ছে মাসে 1 দিন বা 2 দিন ক্লাস করেছি, বা 1 দিন বা 2 দিন কিছু জয়েন করেছি তোমার ক্লাসে। বাকি দিনগুলো আমি আসতে পারছি না, কারণ হচ্ছে আমি ঘুরতে যাব। তুমি এসো না ক্লাস করাতে, বা আমি আমার ছেলে মেয়েকে পাঠাচ্ছি না ক্লাস করাতে, আমি থাকছি না, 1 দিন বা 2 দিন করিয়েছি, তুমি এই মাসটা না বাদ দাও, পরের মাসে তুমি হচ্ছে করিও ওকে, এই মাসটাকে বাদ দাও। মানে বাদ দাও মানে এই নয় যে তুমি এই মাসটা
পড়াতে আসতে হবে না, সেটা পড়াতে আসতে হবে না বা ক্লাস করাতে হবে না সেটা তো বুঝলাম, এই মাসটা বাদ মানে তোমাকে এই মাসের ফিস দেওয়া হবে না, এটা এরকম মানে জিনিসটা খুব বাজে লাগে জিনিসগুলো, যে আমি একটা দিন বা দুটো দিন ক্লাস করেছি তার জন্য আমি সপ্তাহে মানে বাকি সপ্তাহগুলো আমি করতে পারছি না ক্লাস, তার জন্য ফিজও দেবো না। জিনিসগুলো খুব বাজে, কিছু বলার নেই। এইগুলো আমরাও ফেস করেছি, মানে আমিও ছোটোবেলায় পড়াশোনা করতাম, আমিও ছোটোবেলায় নাচ গান করতাম, গেছি, প্রবলেম হয়েছে, কিন্তু তাই বলে আমরা কোনোদিনও দেখিনি আমার বাবা মাদেরকে যে এরকম করাতে, যে একদিন গেল না বা দুদিন গেল না তার জন্য ফিজই দেবো না। আমার তো এই করতে করতে হয়ে গেল, টোনারটা একদম ইয়ে হয়ে গেছে, অবজার্ভ হয়ে গেছে স্কিনের সাথে। গরম লাগছে খুব, কালো পড়েছে জন্য গরম লাগছে নাকি জানি না। তো আমি রেডি হয়ে গেছি, এখন শুধু ঘড়ি পরবো, এটা আমার খুব ফেভারিট একটা ঘড়ি, মানে সব কিছুর সাথে পরতে হবে আমাকে এই ঘড়িটা। এটা একটা আছে, আরেকটা সিলভার কালারে আছে, প্রায় একই রকম দেখতে। ঘড়ি পরে নিলাম, এবার দেবো একটু ফসফসটা শেষের দিকে না আছে, মানে অন্য আছে কিন্তু অন্য গন্ধ, এই গন্ধটা নয়। যা হোক আমি রেডি হয়ে গেছি, এখন শুধু ওই ঘর থেকে ব্যাগ নেব, হয়ে যাবে। চুলটা ভেজা তো সেই জন্য চুলটা ছেড়েই দিলাম, ক্লিপ নিয়ে যাবো, ওখানে গিয়ে বেঁধে নেব। তো এই মাত্র বাড়ি এলাম, এসে ড্রেস চেঞ্জ করে এখন যাবো খেতে, খুব খিদেও পেয়েছে। আর এখানে আমি বাড়িতে ঢোকার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে ভালো বৃষ্টি হচ্ছে, অন্ধকার করে এসেছিলো, আমি আগে ভাগে চলে এসেছি ভাগ্যিস, বাড়িতে আসার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি খেয়ে নিই, মা খাওয়ারও বেড়ে নিয়েছে, মা আমি আর বাবা কেউই খাইনি, শুধু অ্যানি খেয়েছে, মা খাইয়ে দিয়েছে অ্যানিকে, আমাদের খাওয়া বাকি আছে, মা খাওয়ার বেড়ে নিয়ে যাচ্ছে, ঝটপট খেয়ে আসি আগে। অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া করে এসছি, এখন শুয়ে থাকবো, আজকে কোনো ক্লাস নেই, কিচ্ছু নেই, শুধু ল্যাদ খাবো। দুবেলা 1-1.5 ঘন্টা ঘুমিয়ে গেছি, শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়েছি খেয়াল নেই, 1-1.5 ঘন্টার মতো ঘুমিয়ে নিয়েছি, আর টানা ঘুমিয়েছি। আর রাতে কতটা ঘুমোবো, কখন ঘুম পাবে জানি না, কখন ঘুমোতে পারবো, তাড়াতাড়ি ঘুমোবো না এরকম করে তাকিয়ে থাকবো জানি না। কালকে রাতে আবার ভালো ঘুমিয়েছি, মানে দুপুরবেলা অতক্ষণ ঘুমানোর পরেও কালকে রাতের বেলা তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি, 12টার আগেই ঘুমিয়ে গেছি, কোনো অসুবিধা হয়নি। আর হয়তো টায়ার্ড ছিলাম সারাদিন, স্কুল টুল ছিল জন্যই হয়তো হয়েছে এরকম, তো আজকে জানি না কি হবে। তো এখন বাজে 8টা 10, আমার ভীষণ খিদে পেয়ে গেছে, মাকে কিছু বলতে পারছি না কারণ পাশের ঘরে মা ফেসিয়াল করছে, একজন এসেছে ফেসিয়াল করার জন্য, তো মা ফেসিয়াল করছে, আমার তো পেয়েছে খুব খিদে, আমাকে তো কিছু খেতে হবে। আমার প্রথমেই সরি বলছি এই ক্লিপিংসটার জন্য, যে হয়তো একটু ভয়েসের প্রবলেম হতে পারে, যে পাশের বাড়িতে পুজো হচ্ছে, এবার এই সাউন্ডটা শুনে, এই ব্যাম্পারের আওয়াজ শুনে পাশের বাড়ি মানে পুজো হচ্ছে না বিয়ে হচ্ছে বোঝা মুশকিল। তো যাই হোক, সেসব ভুলে যাচ্ছি, আপনারা একটু কষ্ট করে শুনে নেবেন। খিদে পেয়েছে তার জন্য আমি এখানে নিয়ে এসেছি দুধের সাথে বিটরুট পাউডার মিশিয়ে খাবো, এটা এখন 1 গ্লাস দুধ খাবো। কি করব, খিদে পেয়েছে, কিছু তো খেতে হবে, তাই আমি এটা খাবো। এটার টেস্টটা আমার ভীষণ ভালো লাগে এই বিটরুট পাউডারের। হ্যাঁ না, এটা আমি নিজে বানাইনি, পাউডারটা আমি নিজে বানাইনি, এটা কিনেছি আমি,
যদি তোমাদের সেই লিংক লাগে বা কি নাম বিটরুট পাউডারটার কি নামে সার্চ করলে তোমরা পেয়ে যাবে অ্যামাজন বা ফ্লিপকার্টে আই থিঙ্ক পাবে কি পাবে না আমি এখন গ্যারান্টি দিতে পারছি না, আমি দেখিনি। আমি যখন নিয়েছিলাম তখন ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছিল না, তো আমি অ্যামাজন থেকেই নিয়েছিলাম। তো তোমাদের যদি লিংক লাগে বা কি নাম সেটা জানতে হয় তো প্লিজ কমেন্ট বা আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো, কোনো অসুবিধা নেই, আমি জানিয়ে দেবো। তো আমি এটা খেয়ে নিই, তারপরে মা যখন উঠছে দেখি মা হয়তো বেশিক্ষণ লাগবে না, অনেকক্ষণই এসেছে ফেসিয়াল করাতে, তো হয়তো বেশিক্ষণ লাগবে না। তখন মাকে কিছু একটা বলবো হয়তো খাওয়ার কথা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। টাটা, গুড নাইট।